গোপন ক্যামেরা দিয়ে আল্লামা সাঈদী চলে যাওয়ার 15 মিনিট আগে রেকর্ড হলো গোপন ক্যামেরা দিয়ে। তখনও দেখা গেছে আল্লামা সাঈদী স্বাভাবিক অবস্থায় রয়েছেন। সেই আল্লামা সাঈদীকে একটা ইনজেকশন পুশ করার পরেই সাথে সাথে মৃত্যুর কোলে ঢলে পড়ে। আমি জাতির কাছে বলতে চাই, তার জীবন সঙ্গিনী পর্দার অন্তরাল থেকে অপেক্ষা করছিলেন যে তার স্বামীর লাশ আসবে, তিনি একবার দেখবেন, কিন্তু সেই সুযোগ তিনি পান নাই। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের কাছে দেখাবো আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যু নিয়ে একই তথ্য দিলেন নেতাকর্মীরা, যা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। তো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আশা করবো যে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখে আসি। একই মামলায় 3 ধরনের রায় দেয়, আই ক্যান চ্যালেঞ্জ। একটি মামলার উদাহরণ নাই, কিন্তু আল্লামা সাঈদীর মামলায় 4 জন বিচারপতি 3 ধরনের রায় দিয়েছেন, এবং এই রায় প্রমাণ করে তিনি কত বড় অবিচারের সম্মুখীন হয়েছিলেন। একজন বিচারপতি তিনি তাকে সকল অভিযোগ থেকে খালাস দিয়েছেন, এবং তিনি যে যুক্তি তুলে ধরেছেন সেই যুক্তি তার রায়ে লিপিবদ্ধ আছে। তিনি বলেছেন যে আমি সমস্ত অভিযোগগুলো তন্ন তন্ন করে বিশ্লেষণ করেছি, সাক্ষী এবং ফ্যাক্ট আমি মিলিয়ে দেখেছি। আল্লামা সাঈদীকে দোষী সাব্যস্ত করার কোনো সুযোগ নেই, তাকে বেকসুর খালাস দেওয়া হলো। আরেকজন বিচারপতি যিনি আজকে মাঠে ময়দানে বক্তৃতা করে বেড়াচ্ছেন, তিনিও নাকি মৃত্যুদণ্ড দিয়েছিলেন। আর 2 জন বিচারপতি তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে তার ডেফিনেশন দিয়েছেন যে টিল ডেথ, মৃত্যু না হওয়া পর্যন্ত তাকে কারাগারে থাকতে হবে। আজকে আমি একটি প্রশ্ন করতে চাই আইনজীবী হিসেবে, যে আদালতের কথাও যদি শোনা হয় মৃত্যু পর্যন্ত তার সাজা, তাহলে যেদিন তিনি মরে গেলেন তার সাজা শেষ হয়ে গেল। সুতরাং লাশটা পাওয়ার অধিকার হচ্ছে তার পরিবারের। এটা পৃথিবীর আইন বলে, পৃথিবীর সকল মানবাধিকার প্রতিষ্ঠান বলে, এবং কোরআন আর সুন্নাহর দৃষ্টিতে বলে। শতকরা 91% মুসলমানের দেশে আল্লামা সাঈদীর লাশ তার পরিবারকে দেখারও সুযোগ দেওয়া হয়নি। তার জীবন সঙ্গিনী পর্দার অন্তরাল থেকে অপেক্ষা করছিলেন যে তার স্বামীর লাশ আসবে, তিনি একবার দেখবেন, কিন্তু সেই সুযোগ তিনি পান নাই। যে আল্লামা আমাদের হৃদয়ের স্পন্দন, আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহকে বলা হয়েছে হার্ট অ্যাটাকে মারা গেছে। আমি এই বিষয়টা নিয়ে সবার কাছে প্রশ্ন দেব নতুন করে। সবার তো আল্লাহ তাআলা কমন সেন্স দান করেছেন, বিবেক দান করেছেন। আর এই বিবেক সম্পর্কে প্রশ্নও করবেন, আফালা তাআকিলুন, তোমরা কেন তোমাদের বিবেকটাকে কাজে লাগাও নাই? যে মানুষটাকে যখন গাড়ি থেকে নামানো হচ্ছে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য, একটা হার্ট অ্যাটাক রোগী, স্ট্রোকের রোগী, আমরা আমাদের দেখা মতে দেখেছি যে তার কোনো সেন্স থাকে না, তাকে একটা ভ্যানে করে নিয়ে আসা হয়, বা তাকে একটা ডালাই করে নিয়ে তারপরে হাসপাতালের বেডে নিয়ে যাওয়া হয়। যে মানুষটা গাড়ি থেকে একাকী নামলেন, সাথে 2 পাশে 2 জন প্রশাসনের ভাই রয়েছেন, সাথে সাথে নেমে এত সুন্দর করে একটা সালাম দিলেন হাসি মাখা মুখে, যে হাসি দিয়ে তিনি জানাইতে চাইলেন যে হয়তো এটাই আমার শেষ সালাম হতে পারে জাতির উদ্দেশ্যে, এটাই হচ্ছে আমার তরফ থেকে শেষ সালাম। সেই সালামটুকু দিয়ে আল্লামা সাঈদী হাসতে হাসতে হাসপাতালের ভিতরে ঢুকলেন, একটা দিন থাকলেন। ওর ভিতরে গোপন ক্যামেরা দিয়ে আল্লামা সাঈদী চলে যাওয়ার 15 মিনিট আগে রেকর্ড হলো গোপন ক্যামেরা দিয়ে। তখনও দেখা গেছে আল্লামা সাঈদী স্বাভাবিক অবস্থায় রয়েছেন। সেই আল্লামা সাঈদীকে একটা ইনজেকশন পুশ করার পরেই সাথে সাথে মৃত্যুর কোলে ঢলে পড়ে। আমি জাতির কাছে বলতে চাই, এটা কি আপনারা স্বাভাবিক মৃত্যু বলবেন, নাকি বলবেন যেটা হত্যা করা হয়েছে? তো আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো আপনারা যদি এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।